দুর্বার রাজশাহীর কাছেও পাত্তা পেল না ঢাকা ক্যাপিটালস। এদিকে বরিশালের লঞ্চে আঘাত এনেছে রংপুর। টানা 3 ম্যাচের 3টিতে জয় দিয়ে অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। ষষ্ঠ ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 2রা জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দুর্বার রাজশাহীর স্পিড স্টার পেস বোলার তাসকিন আহমেদ। 4 ওভার বল করে 19 রান দিয়ে 7 উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। এ ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি নির্বাচিত হয়েছেন এনামুল হক বিজয়। এনামুল হক বিজয়ের ব্যাটিং পারফরমেন্স ছিল 46 বলে 73 রান। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে রংপুর রাইডার্স দলটি ফরচুন বরিশালকে হারিয়েছে 8 উইকেটের ব্যবধানে। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সাইফ হাসান। এ ম্যাচে এমভিপি বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছে অ্যালেক্স হেলস। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বমোট 46টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে ষষ্ঠ ম্যাচ শেষ হয়েছে আজ। তো এই ষষ্ঠ ম্যাচ শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এবং সেই সাথে দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 2রা জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে চিটাগং কিংস। চিটাগং কিংস একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি চিটাগং। তাদের বর্তমান নেট রান রেট -1.850। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা, তাদের নেট রান রেট -1.700। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচের 2টিতে হেরে কোনো পয়েন্ট পায়নি ঢাকা ক্যাপিটালস, তবে নিট রান রেটে কিছুটা স্বস্তিজনক অবস্থানে রয়েছে তারা। ঢাকা ক্যাপিটালসের নিট রান রেট -1.569। পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের ফরচুন বরিশাল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে ফরচুন বরিশাল পয়েন্ট পেয়েছে 2 এবং নিট রান রেট ফরচুন বরিশালের -0.797। তো আপনাদেরকে জানিয়ে দেয় 2025 বিপিএল এ যে 7টা দল অংশগ্রহণ করতেছে, 7টা দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি আপনারা কিনতে পারবেন স্ফুরন থেকে। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম এবং জার্সি নাম্বার লেখা একদম ফ্রি। তাই তো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা আপনারা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ ভিজিট করেও অর্ডার কনফার্ম করতে পারেন। তো এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। দুর্বার রাজশাহীর বর্তমান নেট রান রেট +0.052। পয়েন্ট টেবিলের 2 নম্বরে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেট +1.850। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই তারা জিতেছে। 3 ম্যাচের 3টিতে জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং রংপুরের বর্তমান নেট রান রেট +2.018। তো 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে সেরা অবস্থানে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। 3 ম্যাচের 3টিতেই জয়লাভ তাদের, কোনো ম্যাচ এখনো হারেনি। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হবার পর ঘুরে দাঁড়িয়েছে রংপুর। যেমনটি এনসিএল বিভাগ ভিত্তিক খেলা, এনসিএলেও কিন্তু রংপুর দলটি চ্যাম্পিয়ন হয়েছে। তো রংপুরের জয় জয়কার চলছে এখন, দেখা যাক শেষ পর্যন্ত এই সাফল্য ধরে রাখতে পারে কিনা রংপুর রাইডার্স দলটি। অবশ্যই এটি কিন্তু দেখার বিষয়। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে শেষ পর্যন্ত রংপুর রাইডার্স তাদের এই সাফল্যের ধারাটা অব্যাহত রাখতে পারবে কিনা। যাই হোক, চলুন এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 3 জানুয়ারি শুক্রবার বা 3রা জানুয়ারি শুক্রবার বিপিএল এ দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। চিটাগং কিংসের বিপক্ষে দুর্বার রাজশাহী মাঠে নামবে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। আপনারা কিন্তু জেনে থাকবেন শুক্রবারের ম্যাচগুলো কিন্তু দুপুর 2টায় শুরু হয়ে থাকে।
এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে ঢাকা, অর্থাৎ খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। তো এই দুটি ম্যাচ রয়েছে আগামীকাল। তো একটা বিষয়, আজকে দুপুরে কিন্তু আপনার দুর্বার রাজশাহীর ম্যাচ ছিল। তো সেক্ষেত্রে আবার পরের দিনে যে দুপুরে দুর্বার রাজশাহীর ম্যাচটা রাখা, বিষয়টা কিন্তু ইতিবাচক ভাবে দেখছি না আমি। তো অন্তত রাতে, একদিন পরেও ম্যাচ রাখলে সেই ম্যাচটা অন্তত রাতে রাখা উচিত ছিল রাজশাহীর। কেননা আপনার একটা ম্যাচ গতকাল খেলেছে রাজশাহী, পরের দিনে আবার সেই একই সময় দুপুরে রাজশাহীর ম্যাচটা আবার রাখা হয়েছে, অন্তত রাতে রাখা উচিত ছিল ম্যাচটা। যাই হোক, সকল প্ল্যানিং কিন্তু আপনার বিসিবির পক্ষ থেকেই হয়ে থাকবে। তো যাই হোক, বিষয়টা আমার কাছে একটু নেতিবাচক মনে হয়েছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব বা ব্যক্তিগত মতামত আমাদের সাথে শেয়ার করবেন। চলুন এখন আমরা দেখে নিই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা, যেখানে প্রথমেই রয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহক। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 10 জনের তালিকায় 10 নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহীর খেলোয়াড় রায়ান বাল 2 ইনিংসে রান করেছেন 64। এরপর 9 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্সের অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, 2 ইনিংসে রান করেছেন 66। এরপর তালিকার 8 নম্বরে অবস্থান করছে মাহমুদুল্লাহ রিয়াদ, ফরচুন বরিশালের খেলোয়াড়, 2 ইনিংসে রান করেছেন 66। এরপর তালিকার 7 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্সের খেলোয়াড় খুশদিল শাহ, 2 ইনিংসে রান করেছেন 67। এরপর 6 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্সের খেলোয়াড় উইলিয়াম বশিষ্ঠ, 1 ইনিংসে রান করেছেন 75। এরপর 5 নম্বরে অবস্থান করছেন শামীম হোসেন পাটোয়ারি, চিটাগং কিংসের খেলোয়াড়, 1 ম্যাচে রান করেছেন 78। এরপর 4 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্সের খেলোয়াড় ইফতেখার আহমেদ, 2 ইনিংসে রান করেছেন 96। 3 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্সের খেলোয়াড় সাইফ হাসান, 3 ইনিংসে রান করেছেন 106। তালিকার 2 নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 2 ইনিংসে রান করেছেন 116। তালিকার 1 নম্বরে এনামুল হক বিজয়, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 2 ইনিংসে রান করেছেন 138। তো 2 ইনিংসে 138 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে 1 নম্বরে অবস্থান করছেন এনামুল হক বিজয়। এখন যদি আমরা সেরা উইকেট শিকারী বা সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি, এই তালিকায় সেরা 10 জনের তালিকায় আমরা 10 নম্বরে দেখতে পারবো চিটাগং কিংসের খেলোয়াড় আলিস আল ইসলামকে। আলিস আল ইসলাম এক ইনিংসে উইকেট পেয়েছেন 2টি। 9 নম্বরে হাসান মুরাদ, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 2 ইনিংসে উইকেট পেয়েছেন 3টি। 8 নম্বরে মুখিদুল ইসলাম মুগ্ধ, 2 ইনিংসে 3টি উইকেট পেয়েছেন। এরপর 7 নম্বরে সাইফউদ্দিন, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 2 ইনিংসে উইকেট পেয়েছেন 3টি। এরপর 6 নম্বরে অবস্থান করছে আবু হায়দার রনি, খুলনা টাইগার্সের খেলোয়াড়, 1 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। এরপর 5 নম্বরে রয়েছেন আলাউদ্দিন বাবু, ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, 2 ইনিংসে তিনি উইকেট পেয়েছেন 4টি। 4 নম্বরে শেখ মাহিদি হাসান, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 3 ইনিংসে তিনি উইকেট পেয়েছেন 5টি। এরপর 3 নম্বরে রয়েছেন নাহিদ রানা, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 3 ইনিংসে 6টি উইকেট পেয়েছেন। এরপর 2 নম্বরে অবস্থান করছেন খুশদিল শাহ, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 3 ইনিংসে উইকেট পেয়েছেন 7টি। এবং 1 নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, তাসকিন 2 ইনিংসে উইকেট পেয়েছেন 10টি। তো 2 ইনিংস বা 2টি ম্যাচে 10টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় বর্তমানে রাজত্ব করছেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ, যার মাঝে আজকের ম্যাচেই কিন্তু 7টি উইকেট পেয়েছেন তাসকিন। প্রথম ম্যাচে 3টি উইকেট পেয়েছিল তাসকিন আহমেদ, আজকের ম্যাচে 7টি উইকেট পেয়েছেন, যা কিন্তু অনেকটাই বড় একটা রেকর্ড বা অনেক বড় সাফল্য, অনেক বড় অর্জন তাসকিন আহমেদের জন্য এবং দুর্বার রাজশাহী দলটির জন্য। এখন যদি আমরা সেরা ফিল্ডারদের তালিকা দেখে নেই, তাহলে সেরা ফিল্ডারদের তালিকায় সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে রয়েছেন কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের অধিনায়ক ও উইকেট রক্ষক ব্যাটসম্যান। তিনি 3 ম্যাচে ডিসমিসাল করেছেন 3টি, যেখানে 1টি রান আউট, 2টি স্ট্যাম্পিং তিনি করেছেন। 4 নম্বরে সাইফ হাসান, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 3 ম্যাচে 3টি ডিসমিসাল করেছেন, অর্থাৎ 3টি ক্যাচ ধরেছেন সাইফ। এরপরে 3 নম্বরে রয়েছেন রায়ান বার্ল, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 2 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন, যেখানে 3টাই ক্যাচ ধরেছেন রায়ান বার্ল। 2 নম্বরে রয়েছেন আরিফুল হক, সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়, 1 ম্যাচে 3টা ডিসমিসাল করেছেন, যেখানে 3টি ক্যাচ ধরেছেন আরিফুল। 1 নম্বরে অ্যালেক্স হেলস, রংপুর রাইডার্সের খেলোয়াড়, তিনি 3 ম্যাচে ডিসমিসাল করেছেন 4টি, যেখানে 4টি ক্যাচ ধরেছেন তিনি। তো এই ছিল কিন্তু বিপিএল এর 6ষ্ঠ ম্যাচ শেষে সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও বিপিএল এ যদি আপনার পছন্দের দলের জার্সি কিনতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে সেখান থেকেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। স্ফুরনের প্রথম ধাপের যারা বিপিএল এর জার্সি অর্ডার করেছিলেন, তাদের জার্সি ইতিমধ্যে ফ্যাক্টরিতে প্রস্তুত হচ্ছে, আর 1 থেকে 2 দিনের মাঝে কিন্তু তারা জার্সিটা হাতে পাবে। তো দ্বিতীয় ধাপের প্রি অর্ডার চলছে, আপনারা চাইলে এই দ্বিতীয় ধাপের প্রি অর্ডারটা সম্পূর্ণ করতে পারেন স্ফুরনে, তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে জার্সি ডেলিভারি পাবেন ইনশাল্লাহ। তো অবশ্যই কিন্তু বিশ্বস্ততার সাথে স্ফুরন জার্সি ডেলিভারি দিয়ে থাকছে, আপনারা অবশ্যই বিশ্বস্ততার সাথে তাদের সাথে যোগাযোগ করে জার্সি অর্ডার করবেন, ইনশাল্লাহ জার্সি সঠিক সময়ে হাতে পাবেন।
তো বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে স্ফুরনের ফেসবুক পেজটা ভিজিট করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে বিস্তারিত আলোচনা করে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।